নমস্কার বন্ধুরা, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। আজ আমি এই কাঁচা কড়াইশুঁটি দিয়েই বড়ি তৈরি করব। এই জন্য দেখুন কাঁচা কড়াইশুঁটিগুলো নিয়েছি। এগুলো প্রথমে আমি দানাগুলো বার করে নেব। কড়াইশুঁটির দানাগুলো বের করে নিয়েছি। এবার দেখুন আমি কি করছি। কড়াইতে জল চাপিয়েছি, শুধু জল, আর কিছু নেই। এবার দেখুন আমি 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। দু একটা খারাপ দানা রয়ে গেছে, এগুলো বেছে দিলাম। দেখুন কড়াইশুঁটিগুলো সব জলের ওপর ভেসে উঠেছে। এখন এটা নিভিয়ে দেব এবং এটা জল থেকে ছেঁকে তুলে নেব। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন একটা থালা নিয়েছি, আর থালার ওপর আমি একটা সাদা কাপড় পেতে দিয়েছি। কাপড়ের উপর কড়াইশুঁটিগুলো ঢেলে দেব। কড়াইশুঁটিগুলো ঢেলে দেওয়ার কারণ হচ্ছে যা জল আছে এই জলটা সবটা যেন শুকিয়ে যাবে। কড়াইশুঁটিগুলো শুকিয়েও গেছে, আবার ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে ভরে নেব। একবারে সবটা দেব না, এটা দুবারে দিতে হবে। দেখুন অল্প আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন সবটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এই পেস্টটা করার সময় আমার এই চামচের 3 চামচ জল ব্যবহার করেছি। আপনারা অবশ্যই যখন কাঁচা কড়াইশুঁটির বড়ি দেবেন তখন অবশ্যই কড়াইশুঁটিগুলো প্রথমে আমি যেভাবে ফুটন্ত জলে 1 মিনিট ফুটিয়ে নিলাম ওইভাবে ফুটিয়ে নেবেন। না হলে যদি শুধু কড়াইশুঁটিটাকে এরকম পেস্ট করেন তখন বেশি পাতলা হয়ে যাবে, তখন বড়ি দিতে প্রবলেম হবে। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দেব, আর সামান্য দেব হিং। হিংটা আমি সিকি চামচ হিং দেব। আমি আর অন্য কোনো মশলা দিলাম না, আদা কাঁচা লঙ্কা আর হিং দিলাম, আর লবণটা তো দিতেই হবে। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। আগে মেখে নেব, মেখে নিয়ে তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখছেন একদম হালকা হয়ে গেছে। আমরা সাধারণ যে মটর ডালের বড়ি দিই সেটা যতটা ফেটাতে হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি সময় ধরে এটা ফেটিয়ে নিতে হবে, নইলে বড়ি কিন্তু খুব শক্ত হবে। দেখুন এটা যে হয়ে গেছে তার একটা প্রমাণ দেখাচ্ছি। এই যে 1 বাটি জল নিলাম, জল নিয়ে দেখুন এটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা এই দেখুন একলা একলা জলের উপর ভেসে উঠেছে, তার মানে আমার ফেটানোটা হয়ে গেছে। এবং আপনি দেখলেও বুঝতে পারবেন একদম হালকা হয়ে গেছে। এটা একটা থালা নিয়েছি, প্রথমে আমি থালার ওপর দেব। থালায় যদি না ধরে তখন আমি কলার পাতায় দেব। থালায় প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে না নিলে বড়িটা যখন শুকিয়ে যাবে তখন উঠতে প্রবলেম হবে। অতএব অবশ্যই এরকম করে তেল লাগিয়ে নিতে হবে। রান্নাঘর থেকে আমি বারান্দায় চলে এসেছি, বারান্দাতেই আমি বড়িটা দেব। তারপরে শুকিয়ে গেলে আমি ছাদে দিয়ে আসবো, মানে শুকিয়ে গেলে না, বড়ি দেওয়া হয়ে গেলে আমি ছাদে দিয়ে আসবো। থালায় দেয়া হয়ে গেছে। এবার আমি থালাটা বারান্দাতেই আপাতত রোদে দিচ্ছি। আর দেখুন এখনও এইটা রয়ে গেছে। এখন এটা আমি কলার পাতার উপর দেব। এবার দেখুন আমি একটা কুলো নিয়েছি, এই কুলোর উপর কলার পাতাটা পেতে দেব। এবং কলার পাতাটায় কিন্তু আমি আগে থাকতেই তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়ি দেওয়া শুরু করব। সমস্ত বড়ি দেওয়া শেষ হলো। এবার আমি এগুলো নিয়ে ছাদে যাব। দেখুন সব বড়িগুলো আমি রোদে নিয়ে চলে এসেছি। এখন 9:30 বেজে গেছে। এখন থাক, আজকে রোদও ভালো আছে এবং শীতেরও খুব জোর আছে, অতএব
বড়ি খুব সুন্দর হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কড়াইশুঁটির ফুলবড়িগুলো সব শুকিয়ে গেছে, থালায় দিয়েছিলাম আর কলার পাতায় দিয়েছিলাম, দুটো শুকিয়ে কমে গেছে, অল্প হয়েছে এগুলো এবার আমি কৌটোর মধ্যে তুলে রেখে দেবো, সারা বছরই খাওয়া যাবে যখন প্রয়োজন হবে। এটা আমি একদিন কুমড়ো শাকের চচ্চড়ি করেছিলাম, তাতে দিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। এগুলো সরিষার তেলে ভেজে ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। আমি এগুলো একদিন খেয়েওছি আলু ভাতের সাথে, দেখলাম খুব সুন্দর হয়েছে খেতে।